কম দামে বুপ সেলাই মেশিন সেলাই না উঠলে কিভাবে সেলাই করবেন মেশিনটি ঠিক করা দেখুন। আমি এখন ঠিক করে দেখাবো। মেশিনটি কিন্তু সেলাই ওঠে না বা কাপড় টানে না। এরকম সমস্যা হলে এরকম ছোট কম দামি বুপ সেলাই মেশিন যারা ছোটোখাটো কাজের জন্য ব্যবহার করেন, ঘরে বসেই নিজেরা সেলাই করেন, এ ধরনের মেশিন নষ্ট হলে আমাদের ভিডিও দেখে দেখে ঠিক করে নেবেন। দেখেন এখানে যে কাপড় টানে সেই পিনিয়ামের দাঁতগুলা কিন্তু উঁচা হয়ে আছে। পিনিয়ামের দাঁত উঁচা বা নিচা হয়ে গেলে এগুলা সমানভাবে রাখতে হবে আপনার, যেন কাপড়টা ঠিকমতো টানতে পারে। বাঁকা হয়ে গেলে সেটা সোজা করে দিবেন। আর এই মেশিনের সুই কিন্তু সহজে ভাঙে না, অনেক দিন টিকে। সাধারণ মেশিনের চাইতে এই মেশিনের সুই অনেক বছর ব্যবহার করতে পারবেন। একটি সুই দিয়ে 2-3 বছরও ব্যবহার করতে পারবেন যত্ন মতো ব্যবহার করলে। দেখেন এখানে নিচের যে ববিন কেস সেটা আমি খুলে ফেলতেছি। ববিন কেসটা খুলে চেক করে দেখবো এখানে কোনো পিনিয়াম বা কোনো জায়গায় ভেঙে গেছে কিনা। দেখেন কোনো কিছু ভাঙেনি। আর এটা কোন জায়গায় থাকবে সেটা দেখে খুলতে হবে। দেখেন এখানে কিন্তু একটা এটার মাথায় গাপি করা আছে, এটা মিলিয়ে এই প্লাস্টিকটা খুলতে হবে যাতে আপনি লাগানোর সময় আবার মিলিয়ে লাগাতে পারেন। দেখেন আমি খেয়াল করে কিন্তু দেখতেছি এটা এই জায়গায় ছিল। এভাবেই আপনারা লাগাবেন। ববিন কেসে কোনো সমস্যা হয়েছে কিনা এটা কিন্তু খুলে দেখলেই বোঝা যায়। কোনো কিছু ভাঙলে বা কোনো জায়গায় সুইয়ের খোঁচা লেগে নষ্ট হয়ে গেলে সেগুলো কিন্তু দেখেই বুঝতে পারবেন। এটা বড় সেলাই মেশিনের চাইতে কিন্তু অনেক সহজ কাজ, অথচ মনে করে অনেকেই যে এটা কঠিন, এজন্য এটা ঠিক না করে নষ্ট হলে অনেকেই ফেলে দেয়। কিন্তু এই সেলাই মেশিন ফেলে দিতে হবে না। যে কোনো সমস্যা হলে আপনারা ঠিক করে নিতে পারবেন। এই মেশিনে বড় কোনো সমস্যা হয় না। দেখেন আমি ববিনের যে সার্কিটটা, এই যে ববিনটা যে কেসটার মধ্যে বসে, আর এখানে দেখেন প্লাস্টিকটার মধ্যে মাথা একটু চোকা আছে। এটা কিন্তু ঘোরার সময় এটাই কিন্তু সুইয়ের সুতাটা টান দিয়ে নিচের সুতার সাথে প্যাঁচ দিয়ে দেয়, মানে সেলাইটা তুলে দেয় এটার থেকেই। এটা ঠিক আছে কিনা দেখে দিবেন, আর সুইটা বাঁকা হয়ে গেলে ঠিক করে দিবেন। এই পিনিয়ামের সাথেই কিন্তু এটা নড়াচড়া করে। এটা সব দেখে সুন্দরভাবে আবার ফিটিং করবেন। আমাদের দিল ইলেকট্রনিক্সের ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ভালো ভালো ভিডিও পেতে আর আনকমন ভিডিও পেতে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকবেন। আমাদের চ্যানেল থেকে বিভিন্ন ধরনের কাজ শিখতে পারবেন। ইলেকট্রনিক্স বা যন্ত্রে আবিষ্কারের পৃথিবীতে যে কোনো যন্ত্রের বা যে কোনো ধরনের জিনিস যদি যন্ত্র দিয়ে তৈরি হয়ে থাকে তাহলে আমাদের দিল ইলেকট্রনিক্সে ঠিক হবে। যন্ত্রে আবিষ্কারের যে কোনো কাজ আমরা করে থাকি আমাদের দিল ইলেকট্রনিক্সে। যন্ত্রের তৈরি কোনো কাজ থাকলে তা হবে না এমন কোনো কাজ নেই, সবই হয়ে যাবে। সেটা যদি আপনারা সঠিকভাবে দেখে বুঝে শুনে ধৈর্য সহকারে কাজ করেন তাহলে হয়ে যাবে। দেখেন এখন এটার আমি আপ ডাউনটাও কিন্তু একটু চেক দিতেছি, এটার সঠিকভাবে আপ ডাউন করে কিনা, সুইটা সোজাভাবে নামে কিনা সব দেখবেন। দেখার পরে আবার ববিন কেসটা ঠিকভাবে বসিয়ে দিবেন। দিয়ে আবার এখানে যে দাঁতগুলো একটু উঁচা হয়ে আছিল সেটা কিন্তু আমি একটু চাপ দিয়ে নামিয়ে দিতেছি। এখানে একটি স্ক্রুড্রাইভার বা কোনো সুন দিয়ে চাপ দিয়ে এই স্টিলটা একটু নিচের দিকে বাগিয়ে দিবেন। তাহলে কিন্তু পিনিয়ামের যে দাঁতগুলো উঁচা দেখা গেছিলো সেটা কিন্তু নিচা হয়ে যাবে। আবার বেশি নিচা হলে কিন্তু কাপড় টানবে না, সেটা মাপ মতো রাখতে হবে। দেখেন এটা ঘোরানোর সময় কিন্তু এটার দাঁতগুলা আস্তে আস্তে উপরে উঠে নিচে নামে বা সামনের দিকে টান দেয়, এভাবে কিন্তু এটা কাজ করে। দেখেন আমি এখন এটা এভাবে রেডি করে নিলাম। এখন কিন্তু সব ঠিকভাবে আছে কিনা ঘুরিয়ে দেখবেন। এই দেখেন আমি সুইটা একটু উঁচা করে নিলাম। সুই উঁচা নিচার সুইচটা এই সাইডেই। আর মেশিন দিয়ে কীভাবে সেলাই করবেন সেই ভিডিওগুলো কিন্তু আমাদের আগেই দেওয়া আছে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলে। এই বুপ সেলাই মেশিন দিয়ে কিভাবে সেলাই করবেন, কিভাবে সুতা লাগাবেন, কিভাবে নিচের সুতা বা উপরের সুতা লাগাবেন, সেলাই করা সহ সম্পূর্ণ ভিডিও আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলে দেওয়া আছে। চ্যানেলটির লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিওটি দেখতে থাকুন। আমার কাজ কিন্তু হয়ে গেছে। এখন সেলাই মেশিনটা লাগাবো। লাগানোর পরেই কিন্তু এটা সেলাই করলে সেলাই হয়ে যাবে, কারণ সব কিছু ঠিকঠাক মতো থাকলে অবশ্যই সেলাই হবে। আমার এই মেশিনে কোনো পিনিয়াম বা কোনো কিছু ভাঙে নাই।
সুইটা একটু বাঁকা হয়েছিল, আর যেটাই সুতা টানে সেটা একটু বাঁকা হয়ে গেছিল। এগুলা বাঁকা হলে সোজা করে দিয়ে লাগিয়ে দিবেন। আমাদের দিল ইলেকট্রনিক্সের সমস্ত ভিডিওগুলো দেখবেন, আর এই ভিডিও দেখার জন্য দিল ইলেকট্রনিক্স চ্যানেল থেকে ধন্যবাদ।